গেল বছরের 2 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংক খাতে দুর্বল এই 5টি ব্যাংক একীভূত করে গঠন করা হয় শরিয়া ভিত্তিক সম্মিলিত এই ব্যাংকটি। দুর্বল 5টি ব্যাংককে এক ছাতার নিচে এনে সবল করাই ছিল এর মূল উদ্দেশ্য, তবে সে লক্ষ্য এখনও অর্জিত হয়নি। প্রায় 6 মাস পর নিয়োগ দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার, আর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাজী শায়রুল হাসানকে। 8 জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক 2টি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার ও চেয়ারম্যান কাজী শায়রুল হাসানকে তাদের যোগদানের তারিখ থেকে আগামী 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এর মাধ্যমে ব্যাংকটির শীর্ষ 2 পদে নতুন নেতৃত্ব নিশ্চিত করল সরকার।